আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক বন্ধুরা। আমি এখন আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের একটি রেসিপি। অনেকেই আছেন পাঙ্গাস মাছ পছন্দ করেন না। তো যারা পছন্দ করেন না তাদেরকে রিকোয়েস্ট করব এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। এইভাবে যদি পাঙ্গাস মাছটা ভুনা করেন, পাঙ্গাস মাছের স্বাদ হবে দুর্দান্ত। আর যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন তাদের কাছে তো এই রেসিপিটা অসাধারণ লাগবে। চলুন এই ভুনাটা কিভাবে করে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এখন। এর জন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 4 পিস পাঙ্গাস মাছ। আপনারা চাইলে এই পাঙ্গাস মাছটাকে ছোট ছোট টুকরো করে নিতে পারেন। আমি আস্ত পিস নিয়েছি, আমার সময় ছিল না, বাট এটার বিশেষত্ব হচ্ছে এটাকে কেটে টুকরো টুকরো করে নেওয়া। যাই হোক, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা এবং হাফ চামচ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। পাঙ্গাস মাছের ঝালটা একটু বেশি দিলেই ভালো লাগে। আপনারা যারা ঝাল কম খান তারা আপনাদের যতটুকু খান তার থেকে একটু বাড়িয়ে দেওয়ার ট্রাই করবেন। আপনারা খেতে পারেন ঠিক ওরকমই, বাট একটু বাড়িয়ে দেওয়ার ট্রাই করুন। দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়ো দিয়েছি 1/4 চা চামচ, লবণ দিয়েছি পরিমাণ মতো। এখন একটু পানি দিয়ে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি একটি লেবু 4 ভাগের 1 ভাগ কেটে সেটাকে রস করে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে এটাকে আপনারা চাইলে কিছুক্ষণ মেখে নিতে পারেন, মেখে রাখতে পারেন, চাইলে সাথে সাথে রান্নায় চলে যেতে পারেন। আমি রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে গরম করে নিব। তেলটা গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা বেশি দেওয়ার ট্রাই করবেন। আমি এখানে 2টি পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশি নিতে পারেন। আর পেঁয়াজটাকে একটু মোটা করে কাটার ট্রাই করবেন, এটাকে একদম কুচি করে কাটবেন না। আমি আগেই বলেছিলাম যে আপনাদের সাথে আমি ছোট ছোট কিছু যে ট্রিপসগুলো শেয়ার করবো, এগুলো যদি ফলো করেন এগুলো তো কিন্তু রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। যে কোনো কিছু ছোট করে কাটা, বড় করে কাটা, এগুলোর উপরেও কিন্তু রান্নার টেস্ট অনেকাংশে ডিপেন্ড করে। দিয়ে দিচ্ছি আগে থেকে মেরিনেট করে রাখা মাছটা। তো পাঙ্গাস মাছটা আমি কিন্তু আগে থেকে ভেজে নিইনি। অনেকেই আছেন মনে করেন যে পাঙ্গাস মাছটা কড়া করে ভেজে তারপর ভুনা করতে হবে, তা না হলে পাঙ্গাস মাছে গন্ধ থাকবে। আলটিমেটলি তবে আপনাদের যদি মনে হয় যে মাছে গন্ধ থাকতে পারে, তাহলে আপনারা যেটা করবেন, মাছটা ধোয়ার সময় একটু ভালো করে ধোবেন আর সেই সাথে একটু ভিনেগার দিয়ে, অথবা ভিনেগার যদি না থাকে একটু লেবুর রস দিয়ে এটাকে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর এটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন। আশা করি গন্ধ থাকবে না। আর নদীর মাছে গন্ধ খুব একটা থাকে না। আপনারা চেষ্টা করবেন নদীর মাছ কিনতে। চাষের মাছে তো গন্ধ হতেই পারে। তো এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পানি। হাফ কাপের মতো পানি আমি দিয়েছি। জাস্ট মাছটা সেদ্ধ হবে প্রপার এরকম পরিমাণে পানি দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝখানে ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দেবো, তা না হলে যে মশলাটা সেটা যেন নিচ থেকে লেগে না যায় বা পুড়ে না যায়। আর চুলার ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো হিটে, খুব বেশি বাড়ানো থাকবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে, মাছটা প্রপার হয়তো সেদ্ধ হবে না বা ভিতরে মশলাটা যাবে না। তো এভাবে একটু ঠিকঠাকভাবে নেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর খুব জোরে নাড়া যাবে না, কারণ যেহেতু আমরা কাঁচা মাছটা এখানে ইউজ করেছি, বেশি নাড়লে এটা ভেঙে যেতে পারে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা খুলে নিয়েছি, পানিটা শুকিয়ে গেছে। এখন এটাকে ঢাকনা খুলেই এভাবে করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভুনা করে নিতে হবে। কারণ এই যে পানিটা, সেই পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে এবং তেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গ্রেভিটা কেমন হচ্ছে। এভাবে করে এটাকে সময় নিয়ে কিন্তু এখন ভুনা করতে হবে এবং পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে নেড়েচেড়ে ভুনা করতে হবে। আমি একটু ধনেপাতা দিয়েছি, ধনেপাতা দিয়ে আর এবার একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি যেন ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো করে এর মাঝে ছড়িয়ে যায়। দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে, কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যখন পানিটা শুকিয়ে গেছে তখনও কিন্তু আমি এটাকে জাল দিয়ে আরও কিছুক্ষণ ভুনা করে নিয়েছি। আর এতেই কিন্তু এই পাঙ্গাস মাছ ভুনার মেইন টেস্ট আপনারা পাবেন। সো আশা করছি এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আপনাদের ভালো লাগবে অবশ্যই। যাদের আছেন অনেকেই মনে করেন বাসায় রান্না করেন, রান্না খেতে টেস্ট হয় না বা খুব একটা মজা হয় না, আমার রেসিপিগুলো ফলো করলে আশা করছি রান্না অবশ্যই হবে স্বাদের রান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।